সদ্গুরু চরণ আশ্রয় করে সময় থাকতে সদ্গুরু চরণ আশ্রয় করে ভজনের পথে দাঁড়াতে পারো। ভজনের পথে দাঁড়িয়ে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রখানি যদি তোমরা জপ করার মতো করতে পারো, মহাজন বলছেন ও ভাই, যদি তোমরা প্রেম ভক্তি ভরে একবার নামটি জপতে পারো তবে তোমাদের ভবে আসা যাওয়া আর লাগবে না রে। ভবে আসা এটাই গৌর হরি লাগবে না রে। তোমাদের ভবে আর আশায় আশায় আসা যাওয়া আর তো লাগবে না রে। ভবে আসা যাওয়া লাগবে না রে। যদি তোমরা একবার বদন ভরে নাও, একবার যদি বদন ভরে নাম জপতে পারো, তোমাদের ভবে আর আসা যাওয়া আর লাগবে না রে। যদি বদন ভরে নাম গৌর হরি বদন ভরে না জবিতে পারো, এইভাবে আসা যাওয়া লাগবে না রে। যদি তোমরা একবার হা কৃষ্ণ বলে, একবার যদি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাড়ি ঝরাতে পারো, তোমাদের তবে ভবে আর আসা যাওয়া আর তো লাগবে না রে। হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাড়ি ঝরাতে পারো, এভাবে আসা যাওয়া লাগবে না রে। যদি তোমরা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে যদি কাঁদিতে পারো, তোমাদের তবে ভবে আসা যাওয়া আর তো লাগবে না রে। যদি কৃষ্ণ বলে হাটে তাই গৌর হরি নয়ন বাড়ি ঝরাতে পারো, এভাবে আসার যাওয়াইয়া আর লাগবে না রে। যদি হরি বলে যদি হরি বলে একবার ডাকতে পারো, তবে এই মানব জনম ধন্য হবে। বলে ডাকিতে পারো, মানব জনম ধন্য হবে। হরি বলে ডাকিতে পারো, মানব জনম ধন্য হবে। হরি বলে ডাকিতে পারো, মানব জনম ধন্য হবে। হরি বলে ডাকিতে পারো, মানব জনম ধন্য হবে। হরি
শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে বলো এত পাপ করে? আমরা কলিজীবেরা সর্বক্ষণ হরিনাম শ্রবণ করছি, সর্বক্ষণ বদনে কৃষ্ণ নাম করছি, সব সময় কৃষ্ণ নামের মধ্যেই আছি। কি গো বাবা, আছি তো? সব সময় হরিনামের মধ্যেই থাকি আমরা। যদি নাও আসি তবু কানে পড়ে একটা করে গ্রামে 2টা করে 3টা করে হরিবাসর হয়। হ্যাঁ, হয়তো একটা করে গ্রামে 2-3টা করে হরিবাসর হয়। তাহলে এই যে এত করে যে আমরা নাম শ্রবণ করছি, তাহলে নামে কেন আমাদের ক্রিয়া হয় না? হয় না? নাম যে শ্রবণ করি আমরা কি ফল পাই না? হয় না, কেন হয় না? যে ওই নামটা শ্রবণ করছি ঠিকই, কিন্তু আমাদের অন্তরটা আমরা পরিষ্কার করতে পারছি না, করার মতো করছি না। কেমন না, এখানে বসে বসে নাম শ্রবণ করছি কিন্তু ভাবনা করছি আরেক জায়গা, মন প্রাণটা আর সঁপে দেওয়া হচ্ছে না। বসে আছি এখানে নাম শ্রবণ করব, প্রভুর কথা শুনবো, কিন্তু দেখুন আরেক জায়গার ডাকাডাকি পড়ে গেছে, তাই না? না, এটা না হলেও তো আর চলে না। এটা যদি বলে না নাভি সুখে নিদ্রা আর চিত্ত সুখে গান, যদি নাভিতেই সুখ না থাকে তাইলে কি আর ভালো লাগে? হরি বল। যদি না হোক, যদিও এসেছি আমরা তো প্রসাদ নেবই। হরি বল। যারা যারা এখনো নেননি তারা তারা নিজেরা নিজেরা যাবেন, অন্য কাউকে ডেকে ডেকে সঙ্গ সাথী বাড়িয়ে নিয়ে যাওয়ার দরকার নেই মায়েরা, কেমন? একলা একলা যাবেন, প্রসাদ নেবেন, আবার চলে আসবেন। যে যখন যাবে তাকে তখনই দেওয়া হবে। হরি বল। কোনো কথা নয় মায়ের, একটু চুপটি করে বসবেন। হ্যাঁ, কারণ এই কীর্তনটা হলো ভাবনার বস্তু। হ্যাঁ, কীর্তনটা হলো স্মরণের বস্তু। যদি না ভাবনা করতে পারি, যদি স্মরণ না করা যায়, স্মরণই তো হলো ভাবনা। যদি স্মরণ না করা যায় তাহলে লীলার কিছুই বোঝা যাবে না, বুঝতে পারবেন না, যতই চেষ্টা করেন না কেন। লীলার স্মরণটাই হলো ভজন, লীলা ভাবনাটাই হলো জীবের ভজন। আমাদের প্রেম ভক্তির মহাজন ঠাকুর নরোত্তম মহাশয় বললেন, জীবের সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা, কাই মনে করিও সুষা। লীলা স্মরণটাই হলো জীবের ভজন, লীলা ভাবনাটাই হলো জীবের ভজন। এই লীলাকে যে যত বেশি ভাবনা করবে, যে যত বেশি স্মরণ করবে, যে যত বেশি শুনবে, তার ততই হিত হবে, তার ততই মঙ্গল হবে। তাইতে গীতার সার কথাটাই বলেছেন না গো মায়েরা? কি বলেছেন? শ্রবণম মঙ্গলম। আমার লীলাময়ের কথা, হরির কথা, প্রভুর কথা, এ আমাদের 2 কর্ণগোচরে প্রবেশ মাত্রই জীবের মঙ্গল। শুনতে হবে, শ্রবণ করার মতো করতে হবে, ভাবনা করতে হবে, হৃদয় দিয়ে আস্বাদন করতে হবে, তবেই লীলা বোঝা যাবে, আর বুঝেও আমাদের লাভ হবে, ফল হবে। এই বললেন কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ কথা বলুন, বললেই লাভ। তাই তো বলেছেন না, কৃষ্ণ নাম মৃত্যুকালেও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সেই নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। বোঝা গেল? কি বললাম? মৃত্যুকালে মানে মরণকালেও যদি কেউ একবার করে কৃষ্ণ নাম উচ্চারণ, বদনে যদি কেউ একবার কৃষ্ণ নাম নিতে পারে, সেই নামটাই তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায়, মুক্তির কারণ হয়। তাহলে যদি বলেন সারা জীবন নেব না, খালি ওই মৃত্যুকালে নেব, মরার সময় নেব, সারা জীবন নিলেন না, মরার সময় কি আর বদনে আসবে? যতই নিতে চান না কেন সেদিন আর বলতে পারবেন? কোনোদিনও নয়। এর জন্য অভ্যাসের প্রয়োজন। যদি অভ্যাস না থাকে তাহলে কোনোদিনও সেই দিন গিয়ে তার নামটা মনে হবে না। সারা জীবন যেমন ভাবে হেলায় হেলায় দিন কাটিয়ে ফেলেছেন,
সে শেষ সময় তার স্মরণ হবে না, বিস্মরণ হয়ে যাবে। যতই তার নামটা করতে চান না কেন, সেই নাম তার বদনে আসবে না গো। কারণ সেদিন তো দেখবেন মনে হবে কি যে আমার খোকার জন্য ওই জায়গায় ব্যাংক ব্যালেন্স করে রেখেছি অত টাকা, সেটা বলে যেতে হবে। ওর জন্য আমার মেয়ের জন্য এতগুলো সোনা দানা গচ্ছিত করে রেখেছি, এগুলো বলে যেতে হবে। সেদিন সংসারের এই ভাবনাগুলো মাথার মধ্যে চলে আসবে। প্রভু ভাববে সারাটা জীবন আমার নাম নিলি না, শেষ সময় এসে আমার নাম নিতে চাচ্ছিস। যত সংসারের যত জ্বালাময়ী ভাবনা সকল কিছু মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হবে। সেদিন নিতে চাইলেও আর নাম মনে আসবে না। এর জন্যই আমাদের অভ্যাসের দরকার। প্রতিনিয়ত নিত্যকর্ম যেগুলো রয়েছে সেই নিত্যকর্মগুলো আমাদের করতে হবে, যাজন করতে হবে। গুরু আশ্রয় করেছি, আমরা সকলে করেছি তো না? সকলেই করেছি তো মায়েরা? আশ্রয় করিনি? সকলেই নিয়েছি। কিন্তু নিলে কি হবে? যদি সেই গুরু গায়ত্রী মন্ত্রগুলো যদি প্রত্যেকদিন যাজন না করা হয়, জপ না করা হয়, তাতে কি কোনো লাভ হবে? অপরাধ আরো বেশি হয়ে যায়। আর এই যে বললাম মৃত্যুকালে নাম নিলেই উদ্ধার হওয়া যায়, বলবেন যে হ্যাঁ তুমি বললে আর আমরা মেনে নিলাম, সারা জীবন করলাম না, শেষ সময় করলে উদ্ধার হব। কিন্তু না, প্রমাণ সহ প্রমাণ দিয়ে গেছেন কে? তিনি নিজেই লিখে দিয়ে গেছেন। যে গ্রন্থগুলো ভাগবতে লেখা আছে, স্বচক্ষে আপনারা দেখবেন, যদি গ্রন্থ পাঠ করেন, খুলে দেখবেন। কার কথা বললাম? ভক্ত অজামিল। নাম শুনেছেন মায়েরা? অজামিল ভক্তর নাম শুনেছেন? এই যে অজামিল ভক্তির কথা বলছি, ইনি কিন্তু এক সময় ভক্ত নয়, ইনি পরে হয়তো তার নামটা ভক্ত আকারে লিখেছেন। কিন্তু ইনি ছিলেন কে? একজন দস্যু, ডাকাত। একজন তিনি দস্যু ছিলেন, ডাকাত ছিলেন। প্রথম অবস্থায় তিনি ছিলেন ব্রাহ্মণের সন্তান। প্রথম জীবনে তিনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এই যে মায়েরা কথা বলবেন না, অন্যদিকে মনোযোগ দেবেন না, আমার দিকে তাকান। প্রথম অবস্থায় তিনি ছিলেন ব্রাহ্মণের ঘরের সন্তান, ব্রাহ্মণের ছেলে। কিন্তু ব্রাহ্মণ তো আর জন্ম করলেই হয় না, জন্ম নিলেই কি ব্রাহ্মণ হওয়া যায়? জন্ম নিলে হয় না, তার কর্মটা আগে ব্রাহ্মণের মতো করতে হয়। এই অজামিলের জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণের ঘরে, কিন্তু ব্রাহ্মণের সন্তান হলেও তার কর্মটা অনেকটা খারাপ ছিল, খারাপ চরিত্র ছিল তার। কেমন না, মাঝে 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 মাঝেই খারাপ পাড়ায় যাওয়ার অভ্যাস। মাঝে 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 মাঝেই তিনি খারাপ পাড়ায় যেতেন। তো এরকম খারাপ পাড়ায় যেতে 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 একটা শূদ্রাণী পতিতার প্রেমে পড়ে যান এই অজামিল। সে কিন্তু ব্রাহ্মণের সন্তান, কিন্তু ব্রাহ্মণের সন্তান হয়েও একটা শূদ্রাণী পতিতার প্রেমে পড়ে গেল। এবার যখন শূদ্রাণী পতিতার প্রেমে পড়ে গেছে, এবার কিছুদিন পর দেখা গেল তাকে বিবাহ করে ঘরে তুলে এনেছে। কিন্তু আগেকার দিনের ব্রাহ্মণ সমাজ কেমন ছিল? যদি কেউ এখানে কেউ ব্রাহ্মণ থাকেন, দয়া করে রাগ করবেন না, হরি বল। কেমন ছিল বাবা আপনারাই বলুন? যদি পাশ দিয়ে কোনো একটা নিচু বর্ণের মানুষ হেঁটে যেত, গায়ের বাতাস লাগলেও স্নান করে ঘরে ঢুকতো, কি তাই তো? মিথ্যা বললাম? সেটা সত্যি, সেটাই। এক আসনে বসে তারা কোনোদিন এমন আসনে বসে নাম শ্রবণ করেনি, বসে প্রসাদ গ্রহণ করেনি। এমন তখনকার দিনের সমাজটা ছিল। সেই সময় একটা শূদ্রাণী পতিতাকে বিবাহ করে ঘরে নিচে মানা যায়? কেউ মেনে নিল না। তারা সমাজের তারা কেউ মানছে না। সবাই যখন তাকে কি করলেন? তেজ্যপুত্র করলেন, গৃহ ত্যাগ করে চলে গেলেন। এবার ঘর ছেড়ে যখন বাহিরে গেল, থাকবে কোথায়? সঙ্গে স্ত্রীকে নিয়ে এসেছে, ভালোবাসার মানুষটিকে সাথে নিয়ে যাবে কোথায়? সেই গ্রামের পাশে একটা গাছপালা আচ্ছন্ন করা একটা কুটির বানিয়ে নিল। একটা কুটির বানিয়ে অজামিল তার স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করলো। এবার যখন বসবাস শুরু করেছেন, থাকতে 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 তার স্ত্রী, অজামিলের স্ত্রী, এবার অজামিলকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও এই যে আমি তোমার সাথে আমার
সব শখ আল্লাহ ছেড়ে তোমার হাত ধরে যে এলাম, তো আমি কি এভাবে থাকার জন্য এসেছি গো? আমি কি এভাবে থাকবো বলে এসেছিলাম? আমি তো অনেক সুখের আশায় তোমার সাথে এসেছিলাম। ভেবেছিলাম তোমার সাথে এলে আমার এই জগতে আর কিচ্ছুর অভাব হবে না, তাই তো আমি তোমার হাত ধরে এসেছিলাম। কিন্তু তুমি আমাকে এমন ভাবে কেন রেখেছো? এবার অজামিল বলছে, দেখো আমি তোমাকে কিবা দিতে পারি।